নির্বাচনটা কোনোভাবে কি আর কয়েকটা দিন পেছানো যায় না ভাই? না মানে এই কয় মাসে নির্বাচনকে ঘিরে যেই পরিমাণ বিনোদন দেশের মানুষ পাইছে যা সারা বছরেও পায় নাই। তাই এই বিনোদনের একটা ভান্ডার 12 তারিখ শেষ হয়ে যাবে ভেবেই কষ্ট লাগছে। আমার তো কান্না পাচ্ছে। তাই বলছিলাম আর কি, কয়টা দিন যদি পেছানো যেত তাহলে আরো কয়টা দিন আনন্দের সাথে বিনোদন উপভোগ করতে পারতাম। এই যে নাসির উদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাস মিলে যেই বিনোদন দিল আমাদের এই কয় মাস ধরে, এমন বিনোদন কি কোনোদিন আমাদের দেশের স্ট্যান্ড আপ কমেডিয়ান নামক নন কমেডিয়ান বয় আমিন হান্নান চৌধুরী দিতে পারছে? কখনোই পারে নাই। এই যে নাসির উদ্দিন পাটোয়ারিকে খুঁজতে আসছিল যুব দলের নায়ক, বলতেছিল ডারবি নাসির কই, তার বাসাটা কি কেউ চিনেন? আমার নেতাকে নিয়ে খুব কথা বলছে, তাকে চা খাওয়াইতাম আর কি। তার কয়দিন পরেই নাসির মির্জা আব্বাসের বাড়ির সামনে গিয়ে বক্স বাজিয়ে নেচে আসলো। এই যে তাদের এই টম অ্যান্ড জেরির মতো সম্পর্ক, এই সম্পর্কটা আমরা আর দেখতে পারবো না নির্বাচনের পরে। আবার আমাদের জাতীয় ইমামকে বিভিন্ন জায়গায় গিয়ে হাদিসের ইতিহাস পাল্টে দিতেও দেখা যাবে না। যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে মেডিকেল গড়তেও দেখা যাবে না। চরে সয়াবিন চাষ করতেও দেখা যাবে না। এমনকি দিনাজপুরের আম দেশ বিদেশে রপ্তানি করতেও দেখা যাবে না। ফ্যামিলি কার্ড নিয়ে এত বয়ান দিতেও দেখা যাবে না। আমাদের জাতীয় ইমামের এইসব কমিটিমূলক ভাষণগুলো যতটা বিনোদন দিছে ততটা বিনোদন আমাদের দেশের ফানি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটররাও দিতে পারে নাই। নির্বাচনটা হলে আমরা এই বিনোদনটাও হারিয়ে ফেলবো, এটা ভেবেই চোখে পানি চলে আসতেছে। তার চেয়ে বড় কথা হলো, নির্বাচনটা হলে আমরা আমাদের এআই ইউসুফ সরকারকে হারিয়ে ফেলবো, যিনি দেশ সংস্কার করতে এসে নিজেকেও ও নিজের কোম্পানিকে সংস্কার করে নিয়েছে। আর দেশের সংস্কার হিসেবে করেছে হোসামিনদের দিয়েছে নারীর সম্মান, করেছেন পুলিশের ড্রেস কোড চেঞ্জ এবং র্যাবের নাম পরিবর্তন। এত গুরুত্বপূর্ণ সংস্কার আর জাতি দেখতে পারবে না বলে আফসোস হচ্ছে। তার চেয়ে বড় আফসোসের জায়গাটা হচ্ছে আমাদের এআই ইউসুফ সরকারকে আর জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে দেখা যাবে না। আরেকদিকে আমরা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলু সাহেবকে তরকারিতে আলু খোঁচাতে দেখব না। কোন অফিসার বিয়ে করেছে, বিয়েতে যৌতুক নিছে কিনা সেটাও জানতে পারবো না তার দ্বারা। সাংবাদিকদের সামনে এসে তোতলামি করতেও দেখব না তাকে। নিজের কাজ রেখে পেঁয়াজের দাম নিয়ে পড়ে থাকতে দেখব না। তবে আপনারা এই জাহাঙ্গীর আলু কাকাকে কতটা মিস করবেন জানি না, তবে আমি তাকে সবচেয়ে বেশি মিস করব। তিনি যেইভাবে সাংবাদিকদের আজকাল এড়িয়ে চলছেন তা দেখে আমি আর হাসি ধরে রাখতে পারছি না। কোটায় স্বাস্থ্য উপদেষ্টা হয়ে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে উধাও হয়ে যাওয়াটাও আমরা আর দেখতে পারবো না। তাই বলছিলাম, আপনারা যদি পারেন নির্বাচনের টাইমটা আরেকটু বাড়িয়ে দেন, কারণ আমরা তো দেশে থেকে শুধু বিনোদনটাই পেতে চাই, তাই না? আর তো বেশি কিছু দাবি করি নাই। এইটুকুই আমাদের জন্য করা যায় না? তাছাড়া কাকে ভোট দিলে জান্নাতে যেতে পারবো, কিসের মাধ্যমে জান্নাতের টিকিট বিক্রি কনফার্ম হবে, সেটাও তো এই কম সময়ের মধ্যে নির্ধারিত হলো না। তাহলে আমরা কিভাবে জান্নাতে যাব ভাই? একবার আমাদের দিকটা চিন্তা করেন, এতে ফায়দা আপনাদেরও হবে, কারণ আপনারা আপনাদের নির্বাচনী প্রচারণার নামে 140 কোটির চেয়ে বেশি বাজেট নিয়ে পকেটে ভরতে পারবেন। এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন। আমি আমার দিকটা ক্লিয়ার করলাম।